জাতীয় সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওতে হিন্দি ভাষায় ডাব করে 1971কে এক্সপোজ করেছে পাকিস্তান এবং ইন্ডিয়ান অডিয়েন্সের উদ্দেশ্যে। 71 के भारत पाकिस्तान युद्ध का सैन्य विश्लेषण। लेकिन इसी बीच इन मुक्ति योद्धाओं की झूठी बयानबाजी। 1978 সালের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক জীবনে 1975 থেকে 1981 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেননি। দলটির চেয়ারম্যান ও প্রাক্তন দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 থেকে 1996 এর শাসন আমলে প্রশাসনের প্রটোকলে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন। পরবর্তী মেয়াদে 2001 থেকে 2006 সালে জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার কথা বিবেচনা করেছিল। বিএনপি ও বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান 2004 সালে 27 জানুয়ারি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন। সে সময় উপস্থিত ছিল দলের নেতাকর্মী, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে তত্ত্বাবধান সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি কোনো রাজনৈতিক প্রধান শেখ মুজিবুর রহমান বা 1971 এর এগেনস্ট কোনো কথা বলেনি। স্বাধীনতার 50 বছর পর এসে ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ করে, এমনকি বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি, সেনা প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাইকে প্রকাশ্যে সমালোচনা করে। মূলত পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল রাজনৈতিক কেন্দ্রিক। তাদের ভিডিওর প্রধান ক্যাটাগরি হচ্ছে গুজব ছড়িয়ে আলোচনায় থাকা, কারণ যত বেশি আলোচনায় থাকতে পারবে তত বেশি প্রফিট হবে তাদের। এজন্য তারা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে বর্তমান সমসাময়িক রাজনৈতিক ব্যক্তিদেরকে টার্গেট করে 15 আগস্ট 1975 হত্যাকাণ্ডকে বৈধতা দিতে চায় পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল 7 বছরের শেখ রাসেল। যদিও শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ 2009 থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্টের রূপ নিয়েছিল। জয় বাংলা স্লোগানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তার নেতাকর্মীরা। গুম, খুন, ডাকাতি, রাজনৈতিক হয়রানি ও ভোট চুরি তাদের প্রধান চরিত্রের রূপ নিয়েছিল। বিবিসি বাংলার তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকারটি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কতটা যোগ্য। তিনি সমসাময়িক সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন এবং অবগত রয়েছেন। শুধু তাই নয়, 2001 থেকে 2006 শাসন আমলে তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকারগুলো দেখলে বুঝতে পারবেন তিনি দেশ এবং দেশের মানুষ নিয়ে কতটা চিন্তাশীল। আমার নদী ভাঙা আমি রোধ করব, কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো। তিনি আওয়ামী লীগ আমলে দেশের বাইরে থাকলেও দেশে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন। পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। যারা বলে বিএনপি রাজনৈতিক দলে ভরাডুবি চলতেছে, জামাতে ইসলাম ক্ষমতায় আসবে, তাদেরকে বলতাছি তারেক রহমানকে দেশের মানুষ কতটা ভালোবাসে সেটা দেখতে পারবেন তিনি যেদিন দেশে ফিরবেন। ইতিমধ্যে তিনি বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারে বলেছেন নির্বাচনের আগে তিনি দেশে ফিরবেন।